আমাদের মাওলা শুধু আল্লাহ নয়, আমাদের মাওলা যেমন আল্লাহ, আমাদের মাওলাও ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জোর কারেন্ট শর্ট মারছে, ওরে বাপরে বাপ, ওই জন্য দিয়ে রেখেছিলাম। শুনছেন কি বলছি? ভয় খাওয়ার কিছু নাই। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ কোরআনে বলেছেন। না আল্লাহ মাওলা হলো, নবীজিকে মাওলা বলছে কেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। দাঁড়ান 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 দাঁড়ান, কি বললেন? সাইয়্যিদিনা, জোরে বলেন, আমি একটু কালা বাবু কানে। মাওলানা মুহাম্মদ যে বলছে আল্লাহ ছাড়া মাওলা কাউকে বলা যাবে না, সেও যখন দরুদ পড়ে সেও বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে মাওলা শুধু আল্লাহ নয়, আমাদের আল্লাহ যেমন মাওলা, আল্লাহর মুস্তাফাও আমাদের মাওলা। জোরে বলে, আরো জোরে বলে। ওয়ালা শিরকা, কোন শিরক নয়, কোন শিরক নয়। আল্লাহ শরীক করেছেন মুস্তাফাকে নিজের সাথে, শিরক হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আরো মাওলা আছে, একটু বলবো বলবো একটু বলবো বলবো এখানে আবার আবার একদম পেরেশান হবে না তো, কষ্ট হবে না তো? দেখেন বুকে কিন্তু আঘাত হয় কিন্তু খুবই। বলবো বলবো আরো মাওলা আছে, বলবো, সহ্য করতে পারবেন তো? আমাদের আরো মাওলা আছে, হ্যাঁ আমাদের আরো মাওলা আছে। আহা, মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, দিওয়ানারা, পাগলেরা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ খুলে দেখেন, কি পুরো সিয়াসিত্তা হাদিসের কিতাব খুলে দেখেন। শুধু তাই নয়, উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় মুহাদ্দিসগণ কিতাবে নোট করেন, নবীজি আমার বিদায় হজে পরে মদিনা শরীফ ফেরার পথে মধ্যবর্তী একটা স্থান, জায়গার নাম হলো গাদিরে খুম। সেই গাদিরে খুমে আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, সাওয়ালা হাজার লাখ সাহাবাদের মাঝখানে নবীজি ইরশাদ করতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, মেম্বার তৈরি করো, মেম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ তাকরীর করব, আমি ওয়াজ করব, আমি তোমাদেরকে নসিহত করতে চাই। রাসূলুল্লাহ সাহাবারা মেম্বার প্রস্তুত করলেন, তারা মেম্বার তৈরি করলেন। মুসলমানের ছেলেরা ওই মেম্বারে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার উঠে দাঁড়িয়ে গিয়ে বক্তব্য শুরু করে দিলেন। বক্তব্য রাখতে শুরু করলেন, yani নবীজি জানতে পেরে গিয়েছিলেন আমি খুবই তাড়াতাড়ি এইবার বিদায় নিব, পর্দা নেব, বাজাহেরি পর্দা নেব। ওই জন্য নবীজি আমার মেম্বারে উঠে গিয়ে বক্তব্য শুরু করে দিলেন। নবীজি আমার বক্তব্য দিতে দিতে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি? কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ, ঠিক না বেঠিক? এই চক্করেই তো ফেলে রেখেছে তোমাদের। এটাও হাদিস, হক মানি আমরা, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটাও মানি, নবীজি বলেছেন কোরআন এবং সুন্নাত আমার সুন্নাহ, হাদিস। কিন্তু সত্যটা লোকায়, গোপন করে, বলতে চাই না। কেন? সত্য বললে সব যে তাহলে মানুষ, জনগণ, দুনিয়ার মানুষ সব তো তাহলে হকের পেছনে দৌড়াবে, হ্যাঁ? ওই জন্য সত্য লুকিয়ে দেয়, বলতে চায় না। কি বলেছিলেন নবীজি? আমি জিম্মেদারির সাথে বলছি, কি বুখারী শরীফ, কি মুসলিম শরীফ নিয়ে আসেন, আমি দেখাবো। হাদিস যদি না দেখাতে পারি স্টেজের ময়দানে ওঠা ছেড়ে দেবো। শুধু সিয়াসিত্তা নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 99% উলামা লিখেছেন কিতাবে, হাদিসটা নোট করেছেন। কোনো মানে এর উপরে কোনো কিল কাল কোনো কিছুই নাই, একেবারে সহিহ, মানে অনেক উঁচু দরজার হাদিস। কেউ কলম রাখার ক্ষমতা পায় না, সাহস পায় না আজ পর্যন্ত। বাতিল ফিরকা তারাও পারে না।
কি বলেছিলেন নবীজি? কোন দুইটা জিনিস? মুসলমানের ছেলেরা নবীজি আমার সেই দিন নূরের জামানে মোবারক থেকে বললেন, ও আমার সাহাবারা সাথী সঙ্গীরা, তোমাদের কাছে দুইটি জিনিস আমি রাসূলুল্লাহ ছেড়ে গেলাম। ওই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ওই দুইটি জিনিস যদি তোমরা মজবুতির সাথে ধরে নিতে পারো, শক্ত করে ধরে নিতে পারো, তোমরা মৃত্যু পর্যন্ত কখনো গোমরা হয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে গেলাম, গোমরা হয়ে যাবে না, রাস্তা ভুলে যাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে না, যাবে না, যাবে না। কোন দুইটা জিনিস? কোন দুইটা জিনিস? দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর বলে, কিতাবুল্লাহ ইন্নী তারিকুম ফিকুমুত থাকালাইন। দুইটা ভারী জিনিস ছেড়ে গেলাম তোমাদের কাছে। কোন দুইটা? প্রথম নম্বরে নবীজি আমার ইরশাদ করেন, কিতাবুল্লাহ, 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 আল্লাহর কোরআন তোমাদের কাছে ছেড়ে গেলাম, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে গেলাম। দুই নম্বরে নবীজি আমার ইরশাদ করে, ওয়া আহলে বাইতি নবীজি আমার দিল দুনিয়ার বাদশা 1400 বছর আগে আমাদের কাছে যেই জিনিস ছেড়ে গেছে, নবীজি আমার বলেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইত পাক পঞ্জতানকে তোমাদের কাছে ছেড়ে গেলাম। জোরে বলে, আরো জোরে বলে। এই হচ্ছে গন্ডগোল। দাঁড়ান 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 দাঁড়ান, লাগাবেন আপনি 100 বার লাগাবেন, কিন্তু গন্ডগোল। দাঁড়ান 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 দাঁড়ান, এই হচ্ছে গন্ডগোল। সিস্টেমটা ঠিক রাখতে হবে ভাই আমার, খবরদার বেজার হবেন না। সিস্টেম আল্লাহ পাক, তিনি খালেক। আগে আল্লাহর নারা, তারপরে রাসূলুল্লাহর স্থান, নবী পাকের নারা, তারপরে এবার আপনি লাগান, কোনো বাধা আসেন। আমি একটু বলি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে বাইত পাক পঞ্জতান বলেন জিন্দাবাদ, আহলে বাইত পাক পঞ্জতান বলেন জিন্দাবাদ। নারে হায়দারি, নারে হায়দারি। রাসূলুল্লাহ সাহাবাগণ বলেন জিন্দাবাদ। কি আমরা মানি তো নাকি? আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বেঠিক? সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক বলেন জিন্দাবাদ, সাইয়্যিদুনা ওমর ফারুক বলেন জিন্দাবাদ, সাইয়্যিদুনা উসমান গনি বলেন জিন্দাবাদ। সমস্ত সাহাবা হুজুররা জিন্দাবাদ। তবে রাসূলুল্লাহর পরেই মর্যাদা আহলে বাইতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের এক হাতে রাসূলুল্লাহর আহলে বাইতের দামান আছে, তো অপর হাতে রাসূলুল্লাহর সাহাবাদের তাজিম, আদব, তাজিম, ভালোবাসার দামান আমাদের হাতে আছে। জোরে বলেন, রাসূলুল্লাহর সাহাবারা যদি আমাদের মাথার তাজ হয়, তো নবী পাকের খানদান আহলে বাইত পাক পঞ্জতান আমাদের জান। জোরে বলেন খবরদার। বাবা মা মুসলমান সবাই করেই আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। খবরদার, যেখানে আছেন থাকবেন, বেশি বিতর্ক, নানা রকম এসব ঝামেলায় যাবেন না। বা হ্যাঁ, নানা রকম সব আমি সব শুনি, সব জানি, আমি টুকটাক সব খবর আছে আমার। খবরদার বাবা মা, ওই দিকে যাবেন না। হ্যাঁ, তুমি আমি কে, আমাদের কি হক আছে কারোর উপরে আবুল তুলার? কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে শেরে খোদা মওলা আলী মুশকিল কুশা তার তুলনায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। যাক, আসেন তাহলে হুজুর ছেড়ে গেছেন দুইটা জিনিস, কোরআন আর জোরে বলেন আহলে বাইত। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি আমার বলেন, আমার আহলে বাইত পাক পঞ্জতান হলো নূহ নবীর কিস্তির ন্যায়, নৌকোর ন্যায়। যারা নূহ নবীর কিস্তিতে আরোহণ করেছিল, চড়েছিল, চেপেছিল, তারা নাজাত পেয়ে গিয়েছিল। যারা চাপতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। নবীজি আমার উদাহরণ দিয়ে, মিসাল দিয়ে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার হলো ওই নূহ নবীর কিস্তির ন্যায়, নৌকোর ন্যায়। যাদের হাতে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদানের দামান যাদের হাতে থাকবে, একমাত্র তারাই নাজাত পাবে। আর যাদের হাতে আমি রাসূলুল্লাহ, আমার খানদানের পাক পঞ্জতানের দামান থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে।
আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি। আর কিছু বলতে হবে নাকি? হ্যাঁ গা, যে কে বলেছেন এই কথাগুলো? আমার আব্বুজি, আমার আব্বাজান বলেছেন। কথা বলেন, আমি এতক্ষণ কি বললাম? আমার আব্বাজান, আমার আব্বাজান ছেলের নাম মনে হয়। হাওড়া জেলার দিকে আব্বাজি আসেন না। আব্বাজির যত জলসা জুলুস, আব্বাজান হুজুর পীর কেবলা সব দূরে দূরে, সেই কোথায় জঙ্গলমহল, এইদিকে বাঁকুড়া, ওইদিকে কোথায় বীরভূম, কোথায় নদিয়া, হ্যাঁ 24 পরগনা 2, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, কোথায় কোথায় আব্বাজান যান। ওরে বাপতে বাপ, আমাদের দ্বারাই মনে হবে না, এত কষ্ট করে। জেনেন হয়তো যারা, হ্যাঁ সিরাজে মিল্লাত औलाद मुजाद्दिदुज़्ज़मान हज़रत पीर शाह सूफी सिराज सिद्दीकी अल कुरैशी अफ़ज़ल हुज़ूर पीर किबला हाफिज़हुल्लाहु ताआला बाराकाल्लाहु फी हायाती। চেনেন হয়তো। যাক, আসেন তাহলে আমি আমার আব্বাজানের কথা বললাম যে আমার আব্বুজি বলেছেন। কি বললাম? কে বলেছেন? আমার নৌকর মতো, নূহ নবী নৌকর মতো কে বলেছেন? বললাম রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছে? হাবিবুল্লাহ। আমার বাপ বলে নাই, আমার দাদু বলে নাই। ইমাম তাবরানী হুজুর, আপনি তার মুআজামুল কবির খুলে দেখেন, হাদিস পাকের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথালু আহলি বাইতি মাথালু সাফিনাতি নূহিন মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারিকা। হাদিস নোট হয়েছে। আপনি কি বলছেন? এরকম যদি একটা একটা করে বলতে যাই, হ্যাঁ সকাল হয়ে যাবে। যাক, আসেন তাহলে হুজুর বক্তব্য বললেন। কি বললেন? কি বলতে বলতে এলাম? আল্লাহ মাওলা, নবীজিও মাওলা, আরো মাওলা আমাদের আছে, বলতে বলতে এলাম। তাই তো আছে বই কি ঠিক। নবীজি বলেছেন দুইটি জিনিস, কোরআন হাদিস। কোরআন হাদিস এটা বলা হয়, কিন্তু হাকিকাত লুকানো হয়, এটাকেও বলা দরকার। কেন? কোরআন হাদিস এটাও হক মানি, কিন্তু কোরআন হাদিস জানতে গেলে সঠিক কোরআন হাদিসের জ্ঞান আহলে বাইত, নবীর খানদান, নবী বংশের কাছেই পাওয়া যাবে। জোরে বলেন, আরো জোরে। মুসলমানের ছেলেরাও, নবীজি আমার বক্তব্য রাখলেন ওই গাদিরে খুম নামক স্থানে। নবীজি আমার বক্তব্য দিতে দিতে জানিয়ে দিলেন, আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম, কোরআন এবং আমার আহলে বাইত। এই দুইটি জিনিস ধরবে, গোমরাহ হয়ে যাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে না। নবীজি আমার বলেন কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরবে কোরআন এবং হাদিসকে। আর আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমার খানদান, এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত কখনো জুদা হবে না, আলাদা হবে না। জোরে বলে, শুধু কিয়ামত নয়, কিয়ামত নয়, কিয়ামত নয়। নবীজি আমার বলেন খুদ কিয়ামতের দিনেও আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, হাউজে কাউসারে যেখানে থাকব, আমার আহলে বাইত সেখানে থাকবে, আল্লাহর কোরআনও সেখানে থাকবে। আর আমার খানদানকে মাননে वाला, আল্লাহর কোরআনকে চাহনে वालाও আমি রাসূলুল্লাহ আমার সাথে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। হুজুরের ফরমান। অতএব হুজুর বক্তব্য দিতে শুরু করলেন ওখানে। সাহাবা হুজুরদেরকে শেষ ওই বক্তব্য ইশারাতান দিচ্ছেন, হুজুর আমার জানিয়ে দিচ্ছেন। হুজুর বলে গেছে কোরআনের সাথী আমার খানদানকে বানালাম। হুজুর বলেন না আমি কোরআনের সাথী আমার সাহাবাদেরকে বানাচ্ছি। বাবা বলেন নাই। কেন? হুজুর জানতেন যে সাহাবা হুজুররা কারোর বয়স, হ্যাঁ বেশি বয়স হবার পর কেউ 100 বছর বাঁচবেন, কেউ 110, 120, 130, 150, 200 বছর বাস। তারপরে আস্তে আস্তে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে যাবেন, তাহলে কোরআন একা হয়ে যাবে। ওই জন্য নবীজি সাহাবা ছাড়েন নাই কোরআনের সাথে। নবী বলছেন, দিন দুনিয়ার বাদশা বলছেন, নবী জান বলছে আমি কোরআনের সাথী, কোরআনের সঙ্গী হিসাবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার খানদানকে ছেড়ে গেলাম। আমার খানদান কিয়ামত পর্যন্ত কখনো মিটবে না। জোরে বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার খানদানকে জারি রাখবেন, জীবিত রাখবেন, জিন্দা রাখবেন। জোরে বলে, কোরআনও জিন্দা থাকবে, রাসূলুল্লাহর খানদানও জিন্দা থাকবে। জোরে বলে। অতএব সেই বক্তব্য দিচ্ছেন হুজুর মিম্বারে দাঁড়িয়ে। এবারে আসেন সেই মওলা, বলতে বলতে চলে এলাম। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহ পাগলেরা, নবীজি আমার বক্তব্য দিতে 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 বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, বলো 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 বলো, তোমরা কি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে
আমাকে মওলা বলে মানো কিনা বলো, আমাকে বলি বলে স্বীকার করো কিনা বলো। প্রথমে নিজেকে দিয়ে আগে মানিয়ে নিলে নবীজি বললেন তোমরা আমাকে মওলা বলে স্বীকার করো কিনা বলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন বালা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আপনাকে মওলা বলে মানি, আমরা আপনাকে মওলা বলে স্বীকার করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এইবারে নবীজি হাজার সাহাবাদের মাঝখান থেকে হযরতে শেরে খোদা আলীকে ডাক দিলে, হযরতে শেরে খোদা আলীকে ডেকে নিজের পাশে দাঁড় করিয়ে দিয়ে হযরতে আলীর হাতটাকে উপর দিকে তুলে দিয়ে দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন মান কুনতু মাওলাহু মান কুনতু মাওলাহু ফাহাদা আলী গুন মাওলা ফাহাদা আলী গুন মাওলা ফাহাদা আলী গুন মাওলা। শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, যার 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 মাওলা আমার আলীও তার 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 মাওলা। জোরে বলে মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, হযরতে আলী শেরে খোদা কার কার মাওলা, রাসূলুল্লাহ কার কার মাওলা, তার আগে এটা জানতে হবে দুনিয়ার বাদশা কার মাওলা। আদম নবীর মাওলা রাসূলুল্লাহ, জোরে বলে নূহ নবীর মাওলা রাসূলুল্লাহ, জোরে বলে শীষ নবীর মাওলা রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর মাওলা রাসূলুল্লাহ, ইসমাঈল নবীর মাওলা রাসূলুল্লাহ, ইদ্রিস নবী, আইয়ুব নবী, সুলাইমান নবী, ইউনূস নবী করতে করতে একেবারে মুসা নবী, ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলদের, সমস্ত আম্বিয়া কিরামদের মাওলা হলো রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মাওলা রাসূলুল্লাহ, হযরতে ওমর ফারুকের মাওলা রাসূলুল্লাহ, হযরতে উসমান গনির মাওলা রাসূলুল্লাহ। আর নবীজি আমার বলে মান কুনতু মাওলা মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি রাসূলুল্লাহ, যার 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 মাওলা আমার আলীও তার তার মাওলা। জোরে বলে আরো জোরে বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি। অতএব তাহলে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। 1400 বছর আগে হাবিবুল্লাহ যদি আমাদেরকে না বলতেন, যাতে শেরে খোদাকে মওলা যদি না বলতেন, আমরা বলতাম না মওলা। কথা ঠিক না বেটি? মওলার অনেক অর্থ হয়, সব এরা বোকা তো। হ্যাঁ, কিছু আছে আমাদের মধ্যে ঢুকে গেছে সরষের মধ্যে ভুল। হ্যাঁ, সুন্নিয়াতের মধ্যে, সুন্নিদের মধ্যে খারিজি ঢুকে গেছে, খারিজি ফিরকাত। হ্যাঁ, খারিজি যে জামাত আছে, যাদের সম্পর্কে নবীজি বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, জাহান্নামের কুকুর বলেছেন দয়াল নবীজি বলেছেন, সেই খারিজিদের আসর পড়ে গেছে। কথা বুঝে আসে। আহলে বায়াতের কথা বললে আবার কষ্ট হয়, আহলে বায়াতের কথা বললে কষ্ট হয়। এরকম আছে নাকি আপনাদের এখানে? খবরদার না বা 5টা জিনিস সকল সময় বলি আমি, ঠিক রাখবেন। 5টা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। 5টা জিনিস সংক্ষিপ্ত বলবো, বেশি ব্যাখ্যায় যাব না, বলবো না, বললে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবেন না। ওই জন্য সহজে, অতি সহজে একটু বলি। 5টা জিনিস। কটা জিনিস বললাম? আপনার কাছে যদি থাকে, আপনার ফুলদানির মধ্যে যদি ওই 5টা ফুল থাকে, তাহলে আপনি জানবেন আপনি সঠিক রাস্তায় আছেন, সঠিক জামাতের উপরে আছেন। একটু বলে দেবো না থাকবে? বলবো 5টা জিনিস। কটা জিনিস? 5টা জিনিস। আল্লাহর তৌহিদ থাকতে হবে, আল্লাহ তৌহিদ। তারপরে নবী পাকের রিসালাত, নবী পাকের মুহাব্বত, তারপরে নবী পাকের আহলে বাইত পাক পঞ্চদলের মুহাব্বত, প্রেম ভালোবাসা। কটা হলো? 3টে। তারপরে রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের, সাহাবাই কিরামদের তাজিম, আদব, ভালোবাসা থাকতে হবে। কটা হলো? 4টে। 5 নম্বর আউলিয়া কিরামদের মুহাব্বত থাকতে হবে। জোরে বলেন। এই 5টা জিনিস যেই জায়গায় জমা হয়, জানবেন ওটাই হচ্ছে জান্নাতি দল, জান্নাতি জামাত। জোরে বলে।